জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি শহীদুল ইসলাম সহ ৬ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। আমরা এখন বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মহসিন, যে ৬ পুলিশ কর্মকর্তাকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, সেখানকার পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই এবং এই বিষয়ে নিশ্চয়ই আপনার কাছে আরও তথ্য আছে, জানাবেন। আজকে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর যে গণহত্যা এবং আরেকটি মামলা জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যা মামলা, এই দুইটি মামলায় আজকে ৬ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই দুটি মামলায় যাদেরকে হাজির করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক পুলিশের আইজিপি শহীদুল ইসলাম, রয়েছেন সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সাবেক এসপি জসিমউদ্দিন মোল্লা। এই তিনজনকে হাজির করা হয়েছে যে মিরপুরে 2016 সালে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জানেন যে 2016 সালে জাহাজবাড়িতে যে জঙ্গি হামলা কিংবা জঙ্গি ছিল, সেই অভিযোগে 9 জনকে হত্যা করা হয়েছিল। সেই মামলায় এই তিনজনকে হাজির করা হয়েছে এবং অন্য একটি মামলা তার ভিতরে রয়েছে যে রামপুরাতে, এবং এটি বেশ আলোচিত ঘটনা। জানেন যে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে যে গুলি করেছিল পুলিশ ছাত্র আন্দোলনের সময়, সেই ঘটনায় আনা হয়েছে এসআই চঞ্চল চন্দ্র ও সাবেক এসি রাজেন কুমার সাহা। সব মিলে যে 6 জনকে হাজির করা হয়েছে, সেই কিছুক্ষণ পরে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে এবং তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তখন আসলে কি আদেশ দেয় সেটি তখন আসলে বলা যাবে। আর আরেকটি বিষয় জানেন যে এই যে জুলাই ছাত্র গণহত্যা এর যে ধরনের মামলা এবং যে সকল মামলা চলছে এই ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালে যে মামলাগুলো তার কিন্তু বিভিন্ন ধরনের ডেট দেওয়া রয়েছে যে কবে তদন্ত প্রতিবেদন সম্পন্ন করা হবে। এবং গতকাল ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছিল যে আশুলিয়াতে জানেন যে চাঞ্চল্যকর ঘটনা, যে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা, সেই ঘটনার যে মামলা, সেই মামলা তদন্ত সম্পন্ন হয়েছে। সেটিও আজকে হয়তো উপস্থাপন করা হবে কিনা সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিছুক্ষণ পরে আমরা ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে তখন বিস্তারিত জানতে পারবো। জাকিয়া।